পাটুরিয়া ঘাটে সিসি ক্যামেরার প্রশ্ন এসেছে, পাটুরিয়া ঘাটে চাঁদাবাজির প্রশ্ন এসেছে, পাটুরিয়া ঘাটে বাস বা পরিবহনের বিশৃঙ্খলার কথা উঠে এসেছে। আমি ইতিপূর্বে বিআইডব্লিউটির বিভিন্ন কর্মকর্তাদের বলেছিলাম, সময় দিয়েছিলাম, অত্যন্ত দুঃখজনক ব্যাপার, সেই সময়ের মধ্যে আপনারা এই পাটুরিয়া ঘাটের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেন। বিভিন্ন পরিবহনের বাস যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে আছে, সড়ক ও জনপথের রাস্তা দখল করে আছে, আপনারা দেখছেন না। সাধারণ মানুষ সারাদিন পরিশ্রম করে ঘরে ফেরার জন্য যখন এই পাটুরিয়া ঘাটে আসছে, তখন তারা দুর্বিষহ যন্ত্রণায় পড়ছে, চলাচল করার মতো পরিবেশ থাকে না। এই পাটুরিয়া ঘাটের বিআইডব্লিউটি এবং আরো কিছু কিছু সংস্থা রয়েছেন, দায়িত্ব রয়েছে, দয়া করে আমার উপজেলার উপর দিয়ে যেসব যাত্রীরা পশ্চিমবঙ্গে যাতায়াত করে, তাদের যাতায়াত, তাদের নিরাপত্তা, তাদেরকে স্বাচ্ছন্দ্যে যাওয়ার জন্য যা যা করার দরকার আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা সেই কাজটি করবেন। এই ফেরিঘাটের টার্মিনাল কোনো প্রাইভেট পরিবহন কোম্পানির কাছে ভাড়া দেওয়ার বা ইজারা দেওয়ার কোনো এখতিয়ার আছে কিনা আমি জানি না। যদি থেকে থাকে আপনারা কাগজ দিবেন, আর যদি না থাকে তাহলে আপনাদের এই বিআইডব্লিউটি অর্থাৎ ফেরিঘাটের যে টার্মিনালগুলো রয়েছে, যে জায়গাগুলো রয়েছে, 24 ঘন্টার মধ্যে আপনারা খালি করবেন। এই ফেরিঘাটের বিভিন্ন আনাচে কানাচে মাদকের আড্ডা হয়ে উঠেছে। ফেরিতে জুয়া খেলা হয়, জুয়ার আড্ডা বসে কন্ট্রাক্টে। এই জুয়া, ফেরিঘাটের চাঁদাবাজি, আগামী 24 ঘন্টার মধ্যে পাটুরিয়া ঘাট থেকে চাঁদাবাজি, পাটুরিয়া ঘাটের প্রত্যেকটি রাস্তা এবং টার্মিনালগুলো সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্নীতি মুক্ত করতে